আমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন, যেটা কম শীতের ভিতরে কাজে লাগে। পাতলা একটা কাঁথার মতো, খুব সুন্দর এবং আরামদায়ক। এই জন্য বলছিলাম আর কি, শীতের ভিতরে মনে পড়ে আপনার একটা টেনশন থাকবো, কিতা জানি কইল এই ডে কইসলাম আর কি। জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া এলাকার জনমানুষের নেতা। আমরা চাই এই মানুষগুলো ওই অসৎ আর স্বৈরাচারীর বিদায়ের পরে এই মানুষগুলো আমাদের উপরে নেতা হয়ে আসুক। চাই নাকি চাই না? সবাই চাই, সবাই পড়ে না আমিন। আমার প্রিয় ভাই, আমার আদরের ভাই, আমার কলিজার ভাই জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রাক্তন মেম্বার বৃন্দ, যিনি কম বয়সে মামলা খাইতে খাইতে দাড়ি ফেঁকে গেছেন। এইরকম দাড়ি কই পাওয়া যায়? আমি অনেক জায়গায় তালাশ করছি, আমারটিও মনে করছিলাম এরকম বানাইলে হয় না। কিতা দিছে? মেহেন্দি দিয়ে করছে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা কি এখন এতক্ষণ ছিল কেন? মহিলাদের জন্য? ও, এটা উপরে সামিয়ানা নাই নাকি? নাই, কথা বললেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা দিচ্ছে। এই ছেলে, এই যাও, এদিকে যাও। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, এই যে এইদিকে আসেন, ওইদিকে যান। আইনো আইন, যে কোনো হাত দিয়া দিচ্ছেন ফকট আইন। তুমি আইও না কিরে, তো হাতারে ধরে তুমি খেলে দিচ্ছি কিন্তু হ্যাঁ থাক, অসুস্থ, হ্যাঁ লড়তো না, ফিক্সড করে দাও, টাইট করে দাও। অভলন্টিয়ার লাগতো না, যেন আপনি যান ওইখান দিয়ে বসেন। আচ্ছা থাক, পাশে থাকো, যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে একজন থাকো। আপনারা সবাই দিকে আসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। তাড়াতাড়ি করেন, দেরি হইতেছে মাহফিল। সবাই সবাই দ্রুত, ভলেন্টিয়ার যারা আছো ওই দাঁড়ানো লোকগুলাকে ওই পাশে, এটা ফুপ না, ফুপ দিকে হ। আচ্ছা থাক, আমি কইতে আসছি, এটা লাইট অফ করো। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দূরের মানুষ না, আমি তো আপনাদের বেলা দিনের বেলা আপনাদের এলাকায় ওয়াজ করেছি। আমার একটা পরিবারের সাথে খুব বেশি সম্পর্ক, আপনি তো বুঝে ফেলছেন। ইসমাইল ভাই, ইয়াহিয়া ভাই, তারপরে আমার আমির হামজা ভাই, ওনাদের সকলের সাথে আমার একটা মধুর সম্পর্ক। আমি এত করে সম্পর্ক ছিল না আমার, কিন্তু ওই কি বলে মাজলিসুল মুফাসসিরিনের কারণে যখন ইসমাইল ভাইয়ের সাথে কথা হয়েছে, পাশাপাশি অন্যান্য ভাইদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। পাশাপাশি আমি আপনাদের এই বাদেশ্বরে এসেছি, তারপর আরেকটা জানি কি আটলাতে এসেছি, পাগাজং এসেছি, পার্শ্ববর্তী অনেক জায়গায় আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা এখানে এসে দাঁড়ানোর জন্য আনি নাই আপনাদেরকে, এদিকে এসে বসে যাইতে হবে। একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ুন, নাইলে চেয়ার দিয়ে যারা বসছে তারা দেখবে কেমনে। বসেন তো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই? একটু ঘুরে বসেন, রহিম ভাই আমার দিকে ঘুরে বসেন, মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আর একটু সামনে এসে বসেন যেন আমি দেখতে পারি। ওকে ফাইন, একটু ঘুরে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, নেতাইছে না। আগে তো নেতা দেখলে ডর করতো, এখন ভাই ভাই লাগে। আগে তো নেতা দেখলে না, ইয়ার একটা সিফা দিয়া থাকতো, মাইকটা নিলিয়ে যায়। বয় দেন না, আহা, এই লোকগুলো আইসা এখানে দাঁড়ায় গেল। তোমাদের পেছনের লোক আছে না, তুমি মাঝি দিয়ে দাঁড়াইলে পেছনের লোক দেখবে কেমন? এটা কি বলা লাগে?
জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে, হ্যাঁ, এত আলগা আওয়াজের দরকার নেই, সমান সমান। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, হ্যাঁ, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর মনে কত মায়া, একটা মানুষ জাহান্নামে চলে যাক এটা আমার আল্লাহ চান না। সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কয় না? আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না, জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি? বুখারী শরীফে হাদিস এসেছে, সর্বশেষ লাস্ট ওয়ান, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন, ডাইনে তাকাবেন, সামনে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই, সবটা জান্নাত খালি। এটা কি প্রথম না শেষ? সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে, একটা লোক আর জান্নাতে যাবে। ও আমার তো কথাটা কইতাম মনে নাই। মোবাইলটি বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। এইভাবে ওয়াজ হয় না। আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে। বন্ধ করো, আমার বন্ধ না করো, ফকড়ো। সবার মোবাইল পকেটে ঢুকান, এ চালাকি করো না। বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেইছ। বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়াইছে, আন্দাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয়, এই সরকার আইব, আরেক সরকার যাইব, আরেক সরকার আইব, এক সরকার যাইব, এটা তো স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ, সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটার নাম বাংলাদেশ, কারণ সব পাট ফাড়াইয়া পড়ছে। এখন কোনো মতে একবার ক্ষমতার যাইতে ফলে আঞ্জা দিয়া ধরছে বাহির দিনের খেত, ঠিক কিনা কাও? মোবাইলগুলো বন্ধ করতে হবে। বোকা কোথাকার, এই যে ওই ছেলেটা শুনে না, একটা মোবাইলও ধরবেন না, সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে। তখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখতাম আমি। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে কয় লইয়া পড়বে, এটা যেন আর বলা না লাগে। আমিন হাম যাবে, জানগা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে, যান। ওকে, থ্যাংক, বসবেন? ওকে ফাইন, বসলে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতি হইবনি মনে করি, তো বইছেনে যখন বট শেষ করে যায়। কালু খাওয়া একবার এক মাহফিল কিছু হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যাব, আধা ঘন্টা করে সারছে। আমি কই জানো
কয় না হুজুর এটা হালাইয়া যাওয়ান যেত না, ভাল লাগতে আছে তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে গেছে, আমিন কয় না, তো জোরে কয় না আমিন। বাচ্চাগুলো বিরক্ত করতেছে, ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বিরক্ত করবেন, আপনি খেয়াল রাখেন একটু এদিকে আওয়াজ, এই যে ওইদিকে ঘুরছো কেন, একটু চুপ করে মন দিয়ে কথা শোনে। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে, সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আপনার ইমাম সাহেব কু, আমি যে জান্নাত দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কেউ, বড় হুজুরে কু, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রে দি দেখি না, তো জিগাইয়ে লাগবে আল্লাহ আমি রে, তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রে দি দেখি না, তারা কু। আল্লাহ বলবেন কেন, কি দরকার, আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি না বিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয়, ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয়, এদিকে এদিকে মানে হ্যাঁ নো কিতা বিচারতে আছে, ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে, হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাটার মতো কইয়া লাইতাম রে। ১৪ গ্রাম এক মাহফিলও গেছি, এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি না। আমি কই ও আমার দিকে ঘুরাবন, আবার কইছি ও ঘুরাবন, ৩বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি আপনি, আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেভিল চেয়ে রয়েছেন কিন্তু, হ্যাঁ হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কি দেন? কয় হুজুর আপনার বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া আর এটা হইলো ১৪ গ্রাম, তো এই সব যারা দেখতেছেন তারা হইলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বই কইতে ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কন, জুড়ে কন। ও মুসলমান মন দিয়ে শোনো, ৬টা জিনিস, ৬টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস রাখবা জামানত, ৬টা জিনিস রাখবা কি জামানত, জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার তেসাইয়া জান্নাত হয়ে যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই ৬টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই?
কেমনে রাজবি এখন তো কইছি না 6টা কিতে আগে শূন্য লন এরপরে হিসাব মিলাইয়ান পারবেন কি পারবেন না 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাসাইটার মায়েরা আমার বোনেরা ঘরের কোনায় বসে যাও গো মা, ও মা প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না, তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সব সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়া ওয়াজ শুনতেছি না, ভিড়িতে 5-6 জন একখানো হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা একজন আরেকজনটা কিতা তারা ফুটফুটটা মুরগার চাওটা ডিম ফাড়েনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফোন টুন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না উঠিও, এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ, ঠিক রে? ও কাসাইডার আম্মারা আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর, আলাদা আলাদা বইছেন, 2টা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস যেরকম কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাসাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে, এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা মান্না নিব? তারা উদাম করে যখন চিহুন চিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করা কি চালাইব, তখন না টের ফাইবা ফিটা কি জিনিস। মনে করছো অন্য মাহফিলের মতো। এটি কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হেন নে মেম্বার সাহেবের 7 টাকা লেগে থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্যদেরও বৈশা থাকো, যেমনে কই এমনে থাকো, সবাই আমার দিকে তাকাই থাকো। হ্যাঁ, বিরক্ত করবা না। আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মত আমারও হইল। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটার রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শোনো, 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? 1 নম্বরে, আহা দত্তর ইচ্ছা, 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ। খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। কয়টা? কথা হয় না, কয়টা? 2টা জিনিসের নাম হলো নামাজ। 1 নম্বরে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান।
যা আছে অজু গোসল, অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে ঝিলা ধরে না, কই হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনে? নামাজের আগে হইলো অজু, নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু মিফতাহুস সালাত। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাও যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তো এলে আমরা যে খাইচ্ছ তো এরকম হইব, নবীজি ১৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফেল চাইয়া অজু করে আইয়া পড়ছে না। ভাই আপনার কি কেউ দেখেন নাই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিসি করে বাজ যাইব। আমিন করতে একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রহন যাব। মার হাবা কন, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে সব মুরব্বীর সামনে গিয়ে বসে করতে হেন ফিজা। তো হুজুরও না একটা গীতা করো, হুজুরও এসে গীতা করো কি যে একটা লম্বা পাঞ্জাবি বেগাও দিছে, তার দাদাই কইতেছে কি তারে তুই দি মাদ্রাসা ভর্তি হইছ, এতটা পাঞ্জাবি বেগাও দিছে, ফাঁস করে আসলে তোর কম্বল কাটটা পাঞ্জাবি বানাই দেওয়ার লাগবে। পিছনে বসবা সবসময়, কোনোদিন আর সামনে বসবা না। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমরা রোজু হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না। গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না, গোসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, ফরজ গোসল আদায় হবে না। আপনার বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন, নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশ কইরা নাকের ফুলের কাছে পানি লইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ঢুকাইতে হবে। কান্ডারে কাইট কইরা কানের ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে। ওই জিনিস যেহেন দিয়ে ঢুকছে, আম্মা এটা হলো আপনার আর গোসল। 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। আমরা যারা মোটা মোটা বেড়ায় আংটি দিয়া রাখছো টাইট কইরা, চামড়া ফাড়ে ফাড়ে, এ আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ঢুকাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত করে ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয়, এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে ফ্যাট ফুটছে, বার হয়ে গেছে গা, নাবি অনেক ভিতরে, হ্যাঁ আঙ্গুল দিয়া গুথাইয়া গুথাইয়া ভিতরে পানি দিতে হইব। অনেকের ফ্যাট আছে ভাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া, মা এটা কিতা করো না, হত্যা মোটা হয়ে গেছে। ঠিক রে, বেড়া বেড়াই আসেনি মোটা বেড়ায়। অনেক আর আছে হ্যামাইরা দাড়ি, কসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে করে সুবা দিয়া দাঁড়িয়ে সুপ সুপে করে ভিজাই রাখুন লাগবো। অনেকের ঘন চুল, তারা এই কাম করন লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে, তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশক চাষ করতে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ও মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় কারে কয়? আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা। তুমি যদি বিয়া কইরা থাও, বউয়ের নামাজ পড়াইবা। সুইটা সেটটা যদি হইয়া থাকে, এইটান্ডিরে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে,
তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না, প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন না আনছো, তারে ডাক দেয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা পড়া লইও, নাইলে কইলাম গরবাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারে নামাজ পড়াবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা, ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা কিন্দিনা চান্দিনা 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে। এবারে আমার কয় হুজুর মাইকটা আপনার এত যেটা কোন এটা এত সুন্দর লাগে, আমরা চান্দিনা থানাত পুলিশ কয়জন আর গ্রাম কয়টা, এই নামাজ কায়েম করুন কি এটা যেমন তেমন কথা, কেমনে কিতা করাম, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন এটা কি যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে, পুলিশ জায়গায় যাইব কেমনে? বেশা কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেরি রইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, কয় জমার আজান দিছে নি রে, কয় হ দিছে, কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত, কয়েকে আজ নতুন নি কবে ধরে তো করতে আসি, পুলিশ হয় আগিলা দিন নাই ফিসমোড়া বান্ধিয়া হতাইলা, এখন 5টারে রামরাইল ফিসমোড়া বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে, এহেন দিয়া যে আইয়ে দেহে নিও, আরে কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইড বগাবাড়ি মাসিয়াতা যারা এই ফেল ঢুকতে আছে তারা দেখেনি, গিয়া কয় কারে বানছে কারে রে, কয় মেম্বর না রে, কয় মেম্বর সাহেব কে রে বানছে, কিছু কইতাম তাড়াতাড়ি ফাদলা ফাদলা গাই দিয়া যায় গে তোরারও বান্ধা লাগব, নমুনা খারাপ, কয় কে রে বানছে, কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে, এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে, অহন যাবারায় দেখছে কাসাইডের, এবারায় ফোন দিয়া কয় ফুট করে, কাব্বা আমি তো রাস্তাত, আরে তাড়াতাড়ি মসজিদ ডু আইতে আছে, ঠিক কিনা কাব্বা ওজু নাই তো কার রাখতো ওজু হতাই লাইতেছে বান্ধা, মেম্বর বাড়ি হতাই লাইছে, চেয়ারম্যান বাহির হইছে, তে ওজু লোক ঠিক কিনা রামরাইল 5টারে হতাই নিলে কাসাইটার বেড়া একবারে দেখবা কি রসু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে পড়তে আছে, কারণ যারে পাইব তারই ধরে লাইব, ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না, রামরাইল 5টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাছি লাগতা না, ঠিক কিনা ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করালে বাহির দণ্ডে সুজা, বাহির দণ্ডে সুজা, রামরাইল 5টারে বান্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে, পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে দোকান খুলতাম নি, ঠিক কিনা একবারে সহজ, এটারে কয় নামাজ কায়েম, ঠিক কিনা আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথা, এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে
তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে ট্যাগ লাগানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে, তে বুধয় নামাজ পড়ে, তে বুধয় ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবা, এই দিন দিন না আরো দিন আছে। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও। আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে, ঠিক কিনা বলো? দুষ্টাকিতা আমরা, আমি কই দুষ্কিতা বুঝো না, কইতে আছি দুষ্টাকিতা কইয়ালে তোমরা আর আইনার নাই হল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া জ্ঞান দিক কইয়ালাইতা দুষ্টাকিতা বিচাইরা পাও না। এক রাজার বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা কেন, রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কো? কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় ১০১টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা এখন ওয়াজ হইব মনে হয় আমরা যে একজনের কথা কন না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দে বেশি, তো একটা বালিশ দে, তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে ইয়ে হুদবো। তারা বসাবো, বসাও, তাহলে বসা। আর এক বইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও। ছেলেরা আগাও, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, ওখানে আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কইতাম কোথাও আগাইতা, তোমরা লড়ছো নি কেউ জাগাতে? ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটা ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে যাতাটা। হ্যাঁ, যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। এই সবাই শুনো, আমিন কর। এই লাল টুপি, এই লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিগাইছে, এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ নাকি আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় ১০১টা কারণ। কয়টা রে? কথা কয় না, কয়টা? আমাদের ১০১টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? ১০১টা কারণ। এক নাম্বারটা কও। সেনাপতি কয়, রাজমশাই আমরা জিততে গেলাম গোল। আরে ঠক জুত করে হেঁটে তো জিগাইতেছে। ১০১টা কারণের ভিতরে ১ নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে আলাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তো হয়েছে? রাজমশাই আইস দেখ, আর কারণ লাগতো না, একটা সারবো। আর কারণ দিয়ে কি তখন গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরো কারণ বিচারো কি? তো এই একটাই তো সারে, গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজও হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং ১০১ কারণ একটাই সারবো। আমি বলি, তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? ১০১টা কারণ আছে। ১ নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো, ঠিক কিনা বলো? আর কোনো কারণের দরকার আছে? একটা ১৫-২০ বারে পতন হইলেও তোমরা লাই বুঝতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফার সিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছ নবীজি? আল্লাহর নবী কয়,
লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা কেনা পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া যাবে। আমি কইতাম চাই হেবারে পুরা পরে আইয়া আমার উপরে, এর লাগে আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যাই, কইয়া লইতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন। সবাই কি বলছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, ফাপ বাতি হয়ে গেছে বেটা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যেইটা চাও নাই এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না। মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজাম কম্মালা, কি আর এটা কথার কথা না, সেটা কথা। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না, হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে, হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। তো সেদিন আমরা 3 ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছে না পা। এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গোনাগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম,
এটি অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম তো হুজুরের ফেস্তাই করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষ করণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরার মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে। তাইলে আমরার জান আর মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা, কথা কয় না, জানকে আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় না একটা লোক। আরে জানকে আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? কথা কয় না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছ। জানের মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম আসতাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব এখন কি আর জান নেন? আমরা ফোলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান নেন? এখন যা তোমারও তো জিগায় না, জিগাইব কি তো জানতো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান খাইকা রইছে, আল্লাহ দি বৃষ্টি শুরু করছে, ময়মনসিংহ কামরাই না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো তোমরা ক্ষেতের উপরে কুদুর বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি ফাঁকা রইছে না, ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমারে জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না। সায়স্টলে বইয়া হড়র হড়র করো গিয়া, তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব সিহন কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ খেয়াল করে নাও,
তুমি যারে বুট দিছ তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার বুট ফাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমারে আপনারা আইনা মাইক দিচ্ছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন কি গজল মুহস্ত। এবার সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি কই হ্যাঁ আছে তো। কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেডায় কারে গিয়া বুঝাইব? তে যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এইরকম বতর বতর। তো তে যেরকম তার হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শোনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেইতা রাখিয়া দাও। তুমি যারে মন্দের তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে তে 100 গোনা পাইলে তুমি 50টা পাইবা, তে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। খাইছে ধরা। আজাগাত কুজাগাতকে ভোট দিছি কিন্তু আজাগাত কুজাগাতকে ভোট দেও ভালো মানুষ দেখো না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট বাড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে, তো হেতারে ভোট দিবা তো গোনার বাক পাইবা না তুমি। এই ভোটটা তোমার কাছে আমার। ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি হন এই মেম্বার সামনে এবারে যে আমার লাগে এত খাতির, এর ভিতরে দিয়ে যদি আমি আবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখবে হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। টাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হইয়া যাইব। আর রাগ হওয়াটা স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা এবার দুষ, বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করুন দরকার শৈল রক্ত না পানি, ঠিক কিনা কন? তারা যাতা দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে তো উঠে কেমনি? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব গীতা কথা কি আরেকটা কয়ে রেখা। আপনি তো মনে করছেন হুজুরে না করছে আমি বাড়িয়েছি জিতছি, এবারে জিতছি, জিতটা কিতা করবেন? ঠজ্ঞা থাকেন, জিতনের দরকার নাই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিতটা লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া রয়েছে অসভ্যের দল। নাউজুবিল্লাহ। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3-6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্ট্যান্ড দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা কম? সে যে ইচ্ছাতেই হোক আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমার তো আপনারা ভালো চিনেন, সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরির ধরা পড়ছে নি, তারপরে কোনো তে বিদেশ থেকে কটা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া রইছে নি, আপনি খেয়াল রাখবেন। তে গরিব হইতে পারে, সৎ কি না এটা হইলো খেয়ালের ভিতরে, ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গোষ্ঠী মারি।
তোর টেহা লইয়া তুই হইতা থাক সিফাত গিয়া খের কুইরার তলে গিয়ে হইতা থাক তোর টেহা ফেলে আমরা ফিরেও যাই ঠিক নি রে ঠিক নি তোমার টেহাও লইছো তুমি টেহা লইয়া হইতা থাকো গিয়া ইয়া খের কুইরার তলে হক ভাবে হালাল ভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো পেট মাটির সাথে লাগাইয়া ভালো হারাম খাওয়ার চাই ঠিক কিনা বলো সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা এখন দোয়া করব আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন সবাই মিলে তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জি আস্তাগফিরুল্লাহ মা কি জুন্নাই আস্তাগফিরুল্লাহ আরো জোরে আস্তাগফিরুল্লাহ আমরা কি করতেছি হন কার কাছে মাপ চাইতে আসি গোনা কার কাছেও আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি দিলে তো আল্লাহ দেয় তুমি আর আমি গেলাম তুমি আর আমি কেন মাফ করিন না মাফ করার ক্ষমতা কার তা আল্লাহ মাফ করতে না করবো কেন আর তো জাগা মতো এসাইয়া বইছি ধৈর্য বইছি আজ্জা দিয়ে জাগা মতো ঠিক রে আপনারা সবাই দেখেছেন আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি আমার কোনো শখও ছিল না আকাঙ্ক্ষাও ছিল না আমার ইচ্ছেও ছিল না আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব উনি আমার এলাকায় সাইজে গিয়েছেন একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না আমার আব্বা মারা গেছে দাদার আগে 85 সালে দাদা মারা গেছে 98 সালে আব্বার 13 বছর পরে দাদারা তো মানুষ হয়েছি দাদা ছিলেন ফুরফুর সিলসিলার বড় পীর সাহেব হাজার হাজার মুরিদ দাদা একদিন আমি তখন ঢাকা থাকি দাদা সবারে খবর দিয়ে আনছে আমি ওই কী খবর দাদা তো বাইতে কত আছে বাইত গেছি পরে গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ আমি এত মানুষ কেড়ে ওই তারার লেগে তো কথা আছে সকলের বয়া মাগরিবের পরে দাদা খেয়ে এগুলো আমার ফয়েজ আহমদ আপনার নাম ফয়েজ আহমদ আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেল এখন এই দরবার যে সাজাইলাম এটা সাইয়া রাখবো কারা তো সকলেকে হুজুর আপনি যেটা ভালো মনে করেন আমি চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই আমার তো মাথা তো নাই আমি হাউমাউ করে কান্দন শুরু করছি বড় ভাইয়া আছে 3 জন চাচা আছে আব্বা না নাই তো তারা থাকতে আমি কি রে দাদা আমার আঞ্জা দিয়ে দৈরা কয় আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো আমি বুঝ্যহীনে তোমারে দিছি আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে গিয়া সেটা কয় তারা আমারে দিয়ালাম ওতে তো আপনার নাতি আপনার আবার দেম কি কথার ইসলামের জন্য দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না আমার আম্মা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না ওটাই বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে হগিন্নি বেডি টেহা খায় বইয়া বইয়া রিক্সাওয়ালার টেহা খায় ঠিক নি রে বালা বেড়া বইয়া রয়েছে মনে হয় লত আতফাও লড়ে না বেড়া এইরকম আমি মুস্তাফিজুর হিসাবে আচ্ছা ও আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম অটো চালাইলেও তো আমি 1000 টাকা পায়াম সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারা আমার মতো মানুষ আইয়া যদি কাছাইতে একটা গড় বইয়াতে আউস গড়ের বেডিতের মতো আর মানুষ আইয়া আমার হাদিয়া দে হুজুর আসেননি বালা মুডের ভিতরে টেহা ঠিক নি রে বালা নিজে গাইয়া টেহা দেয় হগিন্নি বেডি টেহা দেয় রিক্সাওয়ালায় টেহা দেয় কি না দান হইলে এই টেহা খাওয়ান যায় দেখি হুবেন না দান মনে করছে আমি বললাম দাদা আমি এই ফিরসাব হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিরসাব বানাইতামও চাই না তুমি কেমন হতে চাও আমি বললাম দিনের বারকাজ হবে নাগাইশ দরবার আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাইতে বিশ্বময় দাদা কয় আমি সেই রকমই চাই দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে কয় শতক কথা আমি জমিন কিনা শুরু করলাম ওই রহিম ভাইয়ের জিগে যান আমির হামজা তো গেছানের নাম মহব্বত করে যায় না মনে করে গিয়া কি বিফুদু ফুরি আমার এখন 18 একর জায়গা মার হাবা কইতেন না ইসমাইল ভাই গেছে আবার এবার ডর কম এবার ডর বেশি ইসমাইল ভাই গেছে দেখে আইছে আমার এখানে 18 একর মানে 1800 শতক কত শতক 18 শতক আরে কি রহিম ভাই কি তা ফুক্তা করলাম আর কি মার হাবা কোনা কেন কত নম্বর সব কত 18 শতক
18, হ্যাঁ 18 শতক, 18 শতক, 18 শতক না এত কোনে মানুষ পানের লেগে জিব্বাত ফেসলাইকে যাই কেন 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা আছে জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা আছিল টিনের ঘর। নিয়ত করলাম সুন্দর করে, আয় এটা কারা উঠছে জ্যাকেট প্যাকেট করে আলামু, জ্যাকেট ব্যাকেট দিতে চাইতাম না, করে দিলাম হোক সিফা দিয়া বইয়া থা উডে বোয়ার থেকে আমি উঠতালা হেবাটা উডে। আচ্ছা থাক, বুঝছে না যখন বকতে হইবে। মার হাবা বলো। তখন কয়টা প্রতিষ্ঠান? কয়টা? আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরে একখানো করলাম, কইলাম ও তোমরা একটা মসজিদের ডিজাইন করো। এটান মেহনত করে হুজুরে কইছে, এটান কি হুশ আছে? ডিজাইন করে আইন আমারে দিছে। আমি কেটে কিতা? হুজুর মসজিদ। আমি একটু বড় যেমন, ও হুজুর জি একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর 1 লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবার করছো কি চাই, এটা করতে কত টাকা লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই ডর দেখানের আর জায়গা পাচ্ছা? আমি কি তোরা কইছি 15 কোটি টিকা মসজিদ রাখতি? কোনো মতো একটা মসজিদ করা, আমি এইটা আমি গরিব মানুষ, হুজুর নিয়ত করে নাই পারলাম। আমি কই নিয়ত করাম কি দিয়ে? হেইটাই তো না। পরে নিয়ত করলাম, যা সকল বেলাইতেন ডাইকালেছে, কাটাকাটি চাইতাম না। জীবনে তো টেহা পয়সার কম লাড়া ছাড়া করলাম না। 33 বছর তো মাহফিলে করি। নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। থুবাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ থুবাইয়া মসজিদের কাম ধরলাম। জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর ওই যে কইতাম 15 কোটি কইত না। আমি কিতা? 30 কোটি না। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া। আমি মসজিদের কথা কইলাম, কিনা কতক্ষণ ফিট? ও হুজুর ডরাই না, আল্লাহ করে না। আমি ডরাই, আমি কিতা? তোমরা তো রঙে আসো, মুহিদা 12 বছর করে কইয়া তো আমি না তার ফিতা শিখি যাইতে আছে। আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি মাত্র 25 লাখ না, তো 4 কোটি 5 লাখ আইসে করতে আইছে। কত মানুষের টাকা যে মসজিদে আছে। আমি বিদেশ মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, রাইতের 12টা, হ্যাঁ দিন রাইত নাই, চুরি চামারি নাই, কি আছে দিয়ালা এটা কই না নাই। এই মালয়েশিয়া রাইতের 12টার সময় আটতে আসি, তো বাঙালি বাংলাদেশের যেটি আছে ডিউটি শেষ করে ফুতুয়াত করে আটতে আছে। আমার আটকাছি লিখের মতো দেখতে আবার ফিরে আইছে। হুজুরে দিই আমি, হুজুরে কি সমস্যা কি? হুজুর কবে আইসে? আমি আছি। পরে হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লেগে, ফাইয়ালাইছি যখন আপনি হাত দিয়ালাই। সুবহানাল্লাহ কয় না? কত মানুষে যে কতভাবে এয়ারপোর্টে টাকা দিছে। এই যে হলো যাই এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই যে আজকা মাহফিলতে দরবারও যায়, ড্রাইভার আমার খাদেম, তাদেরকে বললাম রুমে চলে যাও। আমি মসজিদের ছাদে গিয়ে উঠতে সেটা আকাশের দিকে চাইয়াছে কান দি, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রা যত মানুষে চিনে না, মসজিদরা লইয়া কিতা করতাম। আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও, যেন মসজিদরা কইরে আমি মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? কন আমিন। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি। আল্লাহর নবী একটা শক্ত কথা কইয়া রাখছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবে। সুবহানাল্লাহ কইতেন। আমরা কি জান্নাতে ঘর তুললা থাকতাম পারা?
বাংলাদেশে যাকে ইটের দাম 15 টাকা পড়ে বাইক পর্যন্ত নিতে কেন জান্নাতের যেই একটা ইট হইব স্মরণের, ফরেরটা রুফার, ফরেরটা স্মরণের, ফরেরটা রুফ সুবহান আল্লাহ কয়লা। এই জান্নাত আমরা ঘর তুলাম কি দিয়া? টেহাটুয়া নাই, কিচ্ছু নাই। ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি, জান্নাতে আল্লাহ ঘর বানাই দিবে, আল্লাহ নবীর ওয়াদা। সুবহান আল্লাহ কইতেন না? জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নেই, কোনোদিনও পাতি নেই। ফাললে দিছি এই করোনার সময়, এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে। আমার জাদুর আছে, এর দুলই আমি জাপ দিয়া ফুটে গেছি গে। কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা কই পাইম আমি ইতিহা? আপনারা যারা এখনো আছেন কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে, আমার মসজিদটা সুন্দরভাবে এটা চাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন এমন অনেক মানুষ আছে, ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়া লইতে পারে, ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে, ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে। আমার মসজিদ রাত 1500 বস্তা সিমেন্ট লাগবো, দোতলার ছাদ রাত, কলামগুলো উঠতেছে, রমজানের আগে ছাদ দেব, মার হাবা কয় না দো। কত ভাবে যে কত টাকা খরচ হইতে আছে এই প্যান্ডেলটার ভিতরে। কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা ওকে, এটা আমি চাই, আমি 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, ওহন দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়া দেন, নইলে রহিম হুজুরের কাছে দিয়া দেন, তারা ফাটাই দিব আপনার মসজিদও। আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হোক, আমিন কইতেন না? কলজা ভৈরা মায়া করে, কলজা ভৈরা মায়া করে না দেখতে হবে, কলজা ভৈরা মায়া করে ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা দিব দেন। কিতা 1,000 টাকা কাড়া সুজনের বাইক নাই বিদেশ থাকে, ফোন দিয়া কইছে মামু 1,000 টাকা দিয়া দিয়েন, হেই টিহা লই আইছে। এবার চিন্তা করে দেখেন সুজনের বাইক নাই যদি 1,000 টাকা মামু হিসাবে সুজনে কত দাম। একটা বিচার আপনার কাছে দিয়া রাখলাম, পরে রায় ওই বইটা। সুজনের মামু বাইক নাই দিয়া লাইছে 1,000, আরেকজনে দিছে 100। মার হাবা কয়না রে, কবুল করো, মঞ্জুর করো। 7 তারিখ ডিসেম্বরের আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে, আমার একটা দরবারে প্রোগ্রাম আছে, যাইতে নেতারে লইয়া যাবে, যাইতে নেতারেও লইয়া যাইব। সুজনে আদরের সুজন দিয়া লাইছে 1,500। মাহমুদুল হাসান ফুটন, কীটন কথা কনা, কীটন ও ফুটনে কইও আপনি ফুটনে দিয়া লাইছে 1,000 টাকা। বলো মার হাওয়া। এটা কি হইল? এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি, পারলে দিবা না পারলে উঠছো কেন? দোয়া করে যান। আর কেউ আছে 1,500 100 কোনো টেহা না, 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। জ্ঞান তাহলে কি 100 লোক নাই নি 1,000 টাকা দেবেন না? কোনো ব্যাপার, নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাই কি নাম আলমে দিছে 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার একটা আবদার আছে রে ভাই, ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাও, ছোট্ট বাচ্চা তোমরা যারা ফগড়ো টেহা থাকলে 2টা টেহা দিবা, ফগড়ো থাকলে 2টা টেহা দিবা, তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। কে কই বিদেশ না আছে? শরীফুল ভাই এখানে আছে, ফোন করে খবর ফাড়াইছে। শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মার হাবা। আজ মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা দেখছো, তার এই 10 টাকা 10 লাখ টাকা। ফলাফাইন মানুষ বুট খাইতো, মারতে কান্দা টেহা আনছে, হেই 10 টাকা ফলে বললেন না, এখন হিসাব করেন না। কবুল করো, মঞ্জুর করো। আসেননি আর কেউ? ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব। এই এখন আমার ছেলেরা আসতেছে, যুবকেরা ভলেন্টিয়ার যারা, এখন দোয়া হয়ে যাবে। এই ইউটিউবার যারা আছো তোমরা যাও, আর এই কয়েকজন যুবক যাও, ক্যাশিয়ার সাহেব উঠেন, ক্যাশিয়ার সাহেব উঠেন, আরো কয়েকজন উঠেন না, উঠেন উঠেন। কাশেম সাহেব হারে ফকেরও আতাইয়া পাইছে 1200, সব ডে দিয়া লাইছে। কাশেম ভাই সুজনে একবার দিছে 1500,
আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব ফার্স্ট মার হাবা কয়না রে। আম্মা আব্বার নামে সুজনে দিয়া লাইব 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা, আমার কলিজার টুকরা যুবক দিছে 500। আমার ভাই উঠেন না, মাহফিলটা ক্ষতি করেন না, সুন্দরটা নষ্ট করেন না। ফাললে দিবেন, না ফাললে না, এখন দোয়া হয়ে যাবে। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়েন। আমার আবদারটা হইলো 2টা টেহা হইলেও দিয়েন। একবারে খালি যাওনের ঠেহা কি, খালি যাওনের কি ঠেহা লাগছে? 2টা টেহা দেন। এই যে মাশাআল্লাহ, খালি যাওয়ার কোনো দরকার নাই। এই এদিক দিয়ে 2-1জন ছেলে যাও না, 2-1জন যাও। আল্লাহ কবুল করো। এটা এমনি দেখাইলে হইতো না, গোপনে প্রমাণ দিয়ে নিব, এটা রেখে যান। আরেক ভাই দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর। উঠেন না, দোয়া হবে, দোয়াটা লয়ে যান। আব্বা আম্মার জন্য দোয়া হবে। এদিক দিয়ে দিচ্ছেন আপনারা, এদিক দিয়ে একজন উঠতে পারেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া বাহার বাই দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায়। শুনেন সারসে বুঝছি, চলেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। একটা ডুকার হাইটেন না, দোয়াটাতে শরীক হন। যারা পারেন দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন মসজিদের জন্য কিছু দিয়ে যান আম্মা। আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা, কপাল খুলে দেবে। আপনি পারলে পাঠাই দেন বাচ্চা দিয়া, মসজিদে না দিবেন, আমারই দিতেন কইছি না। হ্যাঁ মাশাআল্লাহ, আমাকে আমার জন্য চাই নাই। মেম্বার সব দিছে 1,000 টাকা, শহীদ মেম্বার 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই দেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি